গল্প গুজব খাওয়ার সুযোগ চ্যানেলে আপনাদের স্বাগত। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলটিতে আপনারা আসছেন এবং লাইক কমেন্ট শেয়ার করছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখছেন, সেই জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো গল্প গুজব খাওয়ার সুযোগ চ্যানেলে কিছু মানুষের সাক্ষাৎকার নিচ্ছি। সাধারণ মানুষ কিভাবে আছে, কিভাবে আরো ভালো থাকতে পারে, এই নিয়ে আলোচনা করছি। একটু তাদের সঙ্গে গল্প করে নিচ্ছি, মনটাও ভালো থাকবে, তারও মনটা ভালো থাকবে। এইভাবে গল্প গুজবের মাধ্যমে অনেক কিছু জানতে পারছি, আপনাদের জানাচ্ছি। তার মনে কিরকম হচ্ছে, সে কিভাবে স্টেপ বাই স্টেপ উপরে উঠছে, সেটাও জানবো তাদের থেকে। তারপরে তো গল্প আছেই, ইয়ার্কি ঠাট্টাও হতে পারে। তো প্লিজ আপনারা দেখতে থাকুন। এখনই আমি একজনকে আনবো, তো তার সঙ্গে আমি কিছু গল্প করব, সেটা শুনতে থাকুন, খুব ভালো লাগবে। আর আপনারা তো সম্পূর্ণ ভিডিও দেখছেন, সেই জন্য আবার অসংখ্য ধন্যবাদ। আপনারা খুব ভালো থাকবেন আর দেখতে থাকুন। এক্ষুনি আসছে আমারই এক বন্ধু, তাকে কিছু প্রশ্ন করব বা তার সঙ্গে গল্প করব, সেইগুলো শুনতে থাকুন। ওকে, তো দেখতে থাকুন। গল্প গুজব খাওয়ার সুযোগ চ্যানেলে মিঠুন দাকে স্বাগত। তোমার নাম, পুরো নাম বলো। হ্যাঁ, মিঠুন ঘোড়াই আমার নাম। আচ্ছা, তুমি ছোটবেলা থেকে কি কলকাতায় আছো? হ্যাঁ, ছোটবেলা থেকে কলকাতায়। আচ্ছা, পড়াশোনা কত দূর করেছো? পড়াশোনা বেশি দূর হয়নি। ওইদিকে তাকিয়ে ভালো, বন্ধুরা দেখছে। পড়াশোনা বেশি দূর হয়নি। তাও কত দূর? তাও নার্সারি পড়তে গিয়ে আর পড়াশোনা পয়সা কেউ বাড়ির থেকে দিইনি, তাই হয়নি। পয়সা মানে দিইনি। পয়সার অভাব ছিল? অভাব ছিল না, দিইনি। আমার জন্য ভাবিনি আর কি। ভাবেন না, সেই জন্য পড়াশোনাটাও হলো না। হলো না। তো ছোটবেলায় স্কুল গেলাম, কিছুদিন পড়াশোনা করলাম, তারপরে বসিয়ে দিল, তারপরে আবার দিল, বড় হয়ে গেছি, তখন আর উঠতে পারিনি, অত উঁচু ক্লাসে পারা যায়নি আর। এইরকম অনেক মেধা কিন্তু মানে টাকা পয়সার অভাবে উপরে উঠতে পারছে না। তো তুমি হচ্ছে কখন থেকেই কাজে চলে এসেছো? আমি তো এই ছোটবেলার থেকে মামার সাথে মামার সঙ্গে? আসতাম, আবার ছেড়ে দিতাম, আবার আসতাম, যখন কাজ বেশি থাকতো করাতো, এইভাবে আচ্ছা, শিখে এখন গেছি। বন্ধুদের বলো, তুমি এখন বর্তমানে কি কাজ করছো? এখন আমি সানপেক ছাপার কাজ করছি। সানপাকের উপরে যে প্রিন্টিং হয় না, হ্যাঁ। দেখবেন যে পোস্টে পোস্টে অ্যাড দেয়, অ্যাড হচ্ছে টাঙায়, সেই অ্যাড হচ্ছে প্রিন্ট করে। খুব ভালো ছেলে, পরিচিত ছেলে। হুম। হ্যাঁ, তো মোটামুটি যা ইনকাম হয় তোমার চলে যায় তো? হ্যাঁ, আমার ছেলে, আমার সংসার নিয়ে যাবে না। আচ্ছা, আর সংসার হলে হয়তো আরো চাপ পড়বে। হ্যাঁ, হ্যাঁ। কি? আচ্ছা, তোমার প্রিয় খেলা কি? আমার প্রিয় খেলা, হ্যাঁ, মানে আমার কি খেলতে তুমি খুব ভালোবাসো? আমি তো ঘুড়ি উড়াতে ভালোবাসি। ও, ঘুড়ি উড়াতে ভালোবাসো, তাহলে তো ছাদে উঠতে হবে। হ্যাঁ। দেখো ছাদ থেকে না পড়ে যাও। না, ও ছাদে আমি এক জায়গায় দাঁড়িয়ে উড়াবো, আমি দা- থরি না পেছন দিয়ে পালাবো। আচ্ছা, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে উড়াবো। এক জায়গায় দাঁড়িয়ে মানে হ্যাঁ। ঘুড়ি ঘুড়ি উড়ানোর নেশা কিন্তু অনেকেরই আছে বন্ধুরা, কিন্তু খুব সাবধান। ছাদের কিন্তু ধারে চলে গেলে অনেকে কিন্তু পড়ে যায়, পড়ে অনেক অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু ঘুড়ি উড়ালে খুব সাবধানে উড়াতে হয়। আচ্ছা, তোমার ঘুড়ি উড়ানো খুব মানে শখ আছে, তাই তো? শখ আছে। এমনি খেলাধুলা কিছু করো না? ছোটবেলায় কি খেলতে গুলি ভালোবাসো? খেলতাম, লাট্টু খেলতাম, ক্রিকেট ও, খেলতাম, ফুটবল, সব সবই খেলতে? খেলতাম। আচ্ছা, এবার বলো, তোমার বাংলা মুভি ভালো লাগে? না, আমার হিন্দি মুভি। হিন্দি হিন্দি মুভি কোনটা তোমার প্রিয়? এখন ওইসব বলাই না, সবই প্রিয়, যখন যেটা হিট হয়। শোলে বই ভালো? আসলে খুব ভালো লাগে। আচ্ছা, প্রিয় নায়ক কে হিন্দি? হিন্দি তো মিঠুন চক্রবর্তীও ভালো। মিঠুন চক্রবর্তী, নিজেরও নাম মিঠুন, আর মিঠুন চক্রবর্তীর ফ্যান, খুব ভালো। তা আর এই যে এখানে দেখছে যত দর্শক, তোমাকে কিন্তু দেখছে, হুম। ঠিক আছে? তো ওদের উদ্দেশ্যে বলো, আমার এই যে গল্প গুজব খাওয়ার সুযোগ যে চ্যানেল, হ্যাঁ, চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবে তো? হ্যাঁ, সাবস্ক্রাইব করবে। আচ্ছা, লাইক কমেন্ট করবে হ্যাঁ। বন্ধুরা। তো খুব ভালো লাগলো মিঠুনের সঙ্গে আজকে একটু ছোট গল্প গুজব করলাম, বেশি বড় করলাম না, খুবই ছোট আছে, ঠিক আছে? এ অনেক দিনের পরিচিত, খুব ভালো ছেলে, প্রিন্টিং করে, সানপ্যাকের প্রিন্ট করে,
অনেক দিন থেকে এই লাইনে আছে। তো আমার কাছেও আসে, কিছু কম্পিউটার শেখার জন্য বলে, আমিও মাঝে মধ্যে শিখিয়ে দেবো। বলে যে আমাকে একটু দাদা শিখিয়ে দাও কিভাবে কি করব, সেগুলো শিখবে তো। যেখানে যা আটকে যাবে তুমি আমাকে জিজ্ঞাসা করবে, আমি তোমাকে বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, এটা করলে তো ভালো হয়। অনেক দিন থেকেই বলছে যে দাদা, আমার কাছে মাঝে মধ্যে চলে আসছে, এসে বলছে যে প্রবীর দাদা আমাকে একটু কম্পিউটারটা দেখিয়ে দাও, আমারও খুব শেখার ইচ্ছা আছে, কিভাবে আমি শিখবো, আরো উন্নত কিছু কাজ করব। সেই জন্য ওর মনের মধ্যে হচ্ছে, সেই জন্য মাঝে মধ্যে আসে আমার কাছে। আমি দেখছি ফাঁকে যদি আমি কিছু কম্পিউটারকে শেখাতে পারি, এ একটু উপরের দিকে উঠতে পারে, তাই না? তো এইখানেই আমি শেষ করলাম এই মিঠুন দার সঙ্গে আজকের গল্পগুজব। কেমন হয়েছে বন্ধুরা বলবেন অবশ্যই, আর প্লিজ লাইক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। নমস্কার।